السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ نزيناكم من علي فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. آخر عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الظهر أربع وقبل العلا أربع بني له بيت في الجنة. رواه البخاري والمسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেনার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকলেই প্রশংসা করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তেনার হাবিব আকায়ে নামদার তাস্তারে মাদিনা বাগে মাদিনা দুলালি আমিন আমিনার নয়নমণি নবী কুরাইশমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী দু জাহানের নবীর নবীদের সরদার সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসও বলেছি। আসলেই আমরা সুন্দর একটা দিন উপহার পেয়েছি, পরিশ্রম ছাড়াই, কোনো কষ্ট করতে হয় নাই। আর আল্লাহর নবী যে সময় আগমন করেছিলেন, এটা জাহেলিয়াতের যুগ ছিল, অত্যন্ত খারাপ যুগ ছিল। এমন একটা যুগ ছিল সেখানে মা বোনদের কোনো মর্যাদা ছিল না, মা বোনদেরকে কোনো গুরুত্ব দিত না। ওই যুগেই আল্লাহর নবী আগমন করে, জাহেলিয়াতের যুগে আগমন করে তাদেরকে দাওয়াত দিয়ে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ সম্মানে সম্মানিত করেছেন। আজকে দেখা যাচ্ছে মানুষ নারীদেরকে সম্মান করে না, তাদেরকে এমন ঘৃণা চোখে দেখে তাদের কোনো বাড়িতে, রাস্তাঘাটে কোথাও মূল্য নাই। এই নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন তাদেরকে সম্মান করার জন্য। আজকে আমরা তাদেরকে সম্মান করি না। দেখেন জাহেলিয়াতের যুগে নারীদেরকে কিভাবে অপমান করা হয়েছিল। এক ব্যক্তি আল্লাহ নবীর যুগে, এক ব্যক্তি জাহেলিয়াতের যুগে এক নয় দুই নয় 69টা শিশু বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছিল। জীবন ছিল, তারা মৃত্যুবরণ করে নাই। শুধু তাই নয়, যে 69টা নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, শেষবারের মতন তার নিজের যে সন্তান হয়েছিল, এই সন্তানকেও জীবন্ত কবর দিয়েছিলেন। সেই যুগে নবী আগমন করেছেন। দেখেন ওই ব্যক্তি তার স্ত্রী গর্ভে সন্তান ছুঁয়ে বিদেশের মাটিতে পাড়ি জমাইছিল। যাবার সময় তার স্ত্রীকে বললেন যে তোমার গর্ভে যে সন্তান আছে, যদি ছেলে হয় তাহলে দুনিয়াতে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত কবর দিয়ে দিবা। ওসিয়তটা মনে ভালো না? ওসিয়তটা কিন্তু ভালো না, খারাপ ওসিয়ত। তখন এই ব্যক্তি সফরে চলে গেছে, সন্তান হয়েছে, সুন্দর বাবার মতন একটা সন্তান হয়েছে। সন্তানের নাম রাখতে হবে না, তার জন্য আকিকাও দিতে হবে। কিন্তু আকিকার প্রথাটা আমাদের মাঝে অনেকে বুঝে না, যে কখন আকিকা দিতে হবে এটা কিন্তু বুঝে না। ওই যুগ থেকে আকিকার প্রথা আসছে, কিন্তু আসলে আমরা এটা বুঝি না। আকিকাটা 7 দিনে দিতে হয়। হাদিসে আসছে
যে 7 দিনের আগে যদি বাচ্চা মারা যায় তা আকিকা দিতে হবে না, পরে মারা গেলে দিতে হবে না, 7 দিনে যখন থাকবে তখন আকিকা দিতে হবে, এটা তো তার বাবার হক। আমরা কয়জন দেই বলেন তো দেখি, কয়জন দিতে পারি? ওই যে দেখেন যে আমি অপারগ, সমর্থ নাই, এই জন্য আকিকা দেয়নি। আকিকার সমর্থ লাগবে না, কারণ যখন আপনি বিবাহ করেছেন তখন কিন্তু বলা হয়েছিল যদি বিবাহ করে সমর্থ থাকে তাহলে বিবাহ করতে হবে, আর যদি সমর্থ না থাকে সিয়াম রাখতে হবে। আপনি সমর্থ নাই এটা কে বলছে? আপনি 7 দিনে যখন বাচ্চা হয়ে যাবে বয়স, তখন আপনাকে আকিকা দিতে হবে বাধ্যতামূলক। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তখন তার স্ত্রী গর্ভে সন্তান দুনিয়াতে আগমন করলেন, করার পরে এখন সন্তানটার নাম দেখছে তার স্বামীর মুখ আর সন্তানের মুখ একই রকম। এখন স্বামী তো ওসিয়ত করে গেছে ছেলে হলে দুনিয়াতে রাখবে, মেয়ে হলে শেষ করে দিতে হবে। এখন তো মেয়ে সন্তান হয়েছে, আফসোস। তখন এই সন্তানের নাম ওই মহিলা জামিলা সুন্দরী নাম রাখলেন। আসলে আরবি শব্দ জামিলা মানে সুন্দরী, জামিলা মানে সুন্দরী নারী। এত সুন্দর নারীটা হয়েছে, বাচ্চাটা হয়েছে, সুন্দর নাম রাখলেন। রাখার পরে এবার আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক বড় হয়ে গেছে। এখন তার স্বামী সফর থেকে চলে আসলেন। আসার পরে এবার বাড়িতে যখন প্রবেশ করলেন, করার পরে তার স্ত্রীর কাছে যখন গেলেন, পিছে পিছে সন্তানটা চলে আসলো। আসার পরে এবার তার স্ত্রীকে বলতেছেন এই মেয়েটা কে? তখন তার স্ত্রী চোখের পানি ফেলে বলতেছে, স্বামী গো, আপনি ওসিয়ত করে গেছিলেন যে যদি মেয়ে সন্তান হয় জীবন্ত কবর দিতে বা ছেলে সন্তান হলে রেখে দিবা। আমি আমার সন্তানকে যখন মারার জন্য যাই তখন আপনার কথাটা স্মরণ হয়ে যায়, আমি কিভাবে এত সুন্দর সন্তানটাকে আমি মেরে ফেলবো, জীবন্ত কবর দিব, এটা আমার আর মাথায় ধরে না। অনেক মায়া লাগলো, অনেক মায়া লাগলো, চোখের পানি চলে আসলো। এত সুন্দর সন্তান, 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, এই সন্তানটা কিভাবে আমি জীবন্ত কবর দেব? এই জন্য আমি আর তাকে কিছু করি নাই। তখন এই পাষাণ ওই স্বামীর মনটা এত পাষাণ হয়ে গেছে, তখন তার স্ত্রীকে বলল যে দেখো, এই গ্রামের একে একে 69টি নারীর মেয়ে সন্তান হয়েছিল, আমি জীবন্ত কবর দিয়েছি। আজকে যদি আমার সন্তানকে রাখি তাহলে আমি এই দেশে থাকতে পারবো না। অতএব আমার সন্তানকে একটা কিছু করতে হবে। তখন এই সন্তানকে নিয়ে চলাফেরা করে, কিন্তু তার মা বুঝতে পারতেছেন না। হঠাৎ একদিন বললেন তার স্ত্রীকে যে সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। এখন মা ভাবছে যে বাবার সাথে যাবে, বাবা আর কি করবে। মা ভাবতেছে যে আমি যে এত কিছু বললাম, আমার স্বামী মনে হয় আমার সন্তানটাকে কিছু করবে না, যেহেতু করলে আগেই করত। তখন এই সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে দিলেন। দেওয়ার পরে এবার এই জামিলা সুন্দরীকে নিয়ে তিনি একটি মরুভূমিতে চলে গেলেন। ওই ছোট বাচ্চা বাবার হাত ধরে যায় আর বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তখন এই বাবা বলে যে আমি তোমার নানির বাড়িতে যাচ্ছি। তখন আরো কিছুক্ষণ গেলেন, যাওয়ার পরে বলতেছে, বাবা নানির বাড়িতে এদিক না, বুঝে তো বড় হয়ে গেছে, বাবা নানির বাড়িতে এদিক না, নানির বাড়ি হলে রাস্তা দিয়ে যাবে, বাড়ি ঘর থাকবে রাস্তা দিয়ে, মরুভূমিতে এদিক কিভাবে নানির বাড়ি থাকতে পারে? ছোট বাচ্চা, অনেক ব্রেনিয়ান। তখন এই পাষণ্ড বাবা কোনো দোহাই মানলেন না, আরো খানিক চলে গেলেন, আরো কিছুক্ষণ চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে কোথাও কোনো বাড়ি ঘর নাই, একবারে মরুভূমি।
তখন ওই জামিলা সুন্দরীকে বসে রাখলেন, রাখার পরে এবার তার বাবা একটা গর্ত খনন করার চেষ্টা করলেন, গর্ত খনন করলেন, তার সন্তানকে বসে রাখছেন, পাশে বসে রাখছেন। এবার গর্ত খনন করতে করতে অনেক গর্ত খনন করলেন, প্রায় কোমর পর্যন্ত চলে যাবে। এবার এই জামিলা সুন্দরী তার বাবাকে বললেন, বাবা এখানে গর্ত কেন খনন করেন, গর্ত কি দরকার আপনার? তখন বাবা আর কোনো কথা বললেন না, কোনো কথাই বললেন না। গর্ত খুঁড়ছেন, খনন করছেন, করতে করতে অনেক করে ফেলাইছেন। হঠাৎ জামিলা সুন্দরী অন্যদিকে তাকিয়ে আছে, পাষাণ্ড বাবা ধরে ওই গর্তের মধ্যে কি করলেন, জামিলা সুন্দরীকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পুরাটাই ডেবে গেছে, পুরাটাই ডেবে গেছে, মাথা বাইরে আছে। তখন এই জামিলা সুন্দরী শিশু বাচ্চা বাবাকে বলছে, বাবা আমার কি অপরাধ ছিল আপনার, আপনি কেন আমাকে এই কবর দিচ্ছেন, এই জীবন্ত মানুষকে, আমার কি অপরাধ ছিল? এই পাষাণ্ড বাবা কোনো কথা বললেন না। এই জামিলা সুন্দরী সুন্দর করে বলতেছেন, বাবা আমি মেয়ে সন্তান হয়ে দুনিয়াতে আগমন করার পরে যে অপরাধ হয়ে থাকে, যে দেশে আপনি না, যে দেশে আমার বাবা না, সে দেশে চলে যাবো, অথবা আমার জীবনটা ভিক্ষা দিয়ে দেন, ভিক্ষা দিয়ে দেন। আপনি যে দেশে থাকবেন ওই দেশে আমি থাকবো না। যদি আমি আপনার জন্য বোঝা হয়ে যাই, মেয়ে সন্তান হয়েছে বোঝা হয়ে যায়, তাহলে আমি অন্য দেশে চলে যাবো, অথবা আপনি আমাকে জীবনটা ভিক্ষা দিয়ে দেন। এত মিনতি করার পরও তার বাবা দূরের থেকে একটা পাথর নিয়ে জামিলা সুন্দরীর মাথার উপরে মারলেন। মারার পরে জামিলা সুন্দরী মারা গেলেন, এই শিশু বাচ্চাটা মারা গেলেন। মারার পরে দাফন করে মাটি দিয়ে শেষ করে বাড়ির দিকে আসছেন, আর কানে ডাকছে, বাবা তুমি আমাকে মারো না, যদি মেয়ে সন্তান হয়ে থাকি এই অপরাধের জন্য তুমি আমাকে আর মারো না, অন্য দেশে চলে যাব। এই কানে সমানে বাড়ি খাচ্ছে, সমানে বাড়ি খাচ্ছে। এই পাষণ্ড বাবা আর পিছের দিকে তাকায় না, যে আমার সন্তানটা যে মারলাম, এত চিল্লাচিল্লি করলো, আমি একটু দয়া করি। আসলেন, আসার পরে বাড়িতে আসলেন, আসার পরে কান্নাকাটি শুরু করছে। তার স্ত্রী বলছে, আমার মেয়ে কই, জামিলা কোথায়, জামিলা কোথায়, জামিলা সুন্দরী কোথায়, কোথায় রাখলা, তুমি একা কেন চলে আসলে মরুভূমি থেকে? তখন তার স্বামী বলতেছে, আমি জামিলাকে জীবন্ত কবর দিয়ে আসছি, জীবন্ত কবর দিয়ে চলে আসছি। তার স্ত্রী বলছে, স্বামী আপনি এটা কি করলেন, আপনি কি করলেন এটা? তখন স্বামী বলতেছে যে আমি 69টা নারীর মেয়ে সন্তান হয়েছিল, জীবন্ত কবর দিয়েছি, আমি যে আমার সন্তানকে বেঁচে রাখি, তাহলে আমি এই দেশে থাকতে পারবো না, এই দেশে থাকতে পারবো না বিধায় আমার সন্তানকে জীবন্ত কবর দিয়ে আসছে। দেখেন সেই যুগটা কত কঠিন ছিল, জাহেলিয়াতের যুগ অত্যন্ত কঠিন ছিল, মেয়েদের কোনো সম্মান ছিল না। এই জন্যই মেয়েদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, মেয়েদেরকে সম্মান করতে হবে, মেয়ে ছাড়া দুনিয়াতে কেউ আগমন করতে পারবে না, মেয়ের মাধ্যমে দুনিয়াতে আমাদের আসতে হবে বা আসবে। তাহলে এই জাহেলিয়াতের যুগটা কত কঠিন ছিল, সেই যুগে আমাদের নবী আগমন করেছিলেন, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। এই জন্য আল্লাহ নবী বলছেন যে মেয়েদেরকে সম্মান করতে হবে। যদি কোনো নারীর 2টা মেয়ে সন্তান থাকে, তাহলে ওই লোকের সাথে আমি আল্লাহ নবী জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাও কিভাবে আল্লাহ নবী দেখিয়ে দিলেন, যে হাতের আঙ্গুলটা এইভাবে দেখিয়ে দিলেন, যে উনি এই পাশে থাকবে, আমি এই পাশে, এত নিকটে থাকবো, যার 2টা মেয়ে আছে। তখন এক সাহাবী বলল, হুজুর যদি একটা থাকে, বলে একটা জান্নাত তার জন্য হয়ে যাবে, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, জান্নাত অবধারিত। আল্লাহ নবীর কথা, এটা আমার কথা নয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে সমাজে উল্টা, যদি স্ত্রীর গর্ভে যদি মেয়ে সন্তান আছে, ওই নারীকে দেখতে পারে না, ওই নারীকে দেখতে পারে, একে একে কয়েকটা মেয়ে সন্তান হয়েছে,
তাকে ঘৃণা চোখে থেকে বাড়িতে তাড়িয়ে দেয়, এরকম ইতিহাস আছে। অপরাধ হলে আপনার হবে, ও মেয়ের অপরাধ না। কারণ আপনার মাধ্যমে দুনিয়াতে সে আসতেছে, আপনার অপরাধ হবে, মেয়ের কোনো অপরাধ হবে না। আর আজকে না বুঝে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, খালি মেয়ে সন্তান হয় দেখে। আছে না এরকম? অনেক আছে। কিন্তু মেয়েদের কথা, যার ঘরে মেয়ে সন্তান আছে, সে অবশ্যই অবশ্যই জান্নাতে, আল্লাহর নিয়ামত তার ওই ঘরের উপরে, আল্লাহর নিয়ামত ভরপুর হয়ে থাকে। কিন্তু আমরা তা করতে পারি। কিন্তু আজকে মেয়ে সন্তান দেখেন, হয় ঠিক আছে, জান্নাত যে পাবেন, একটা মেয়ে থাকলে একটা জান্নাত, দুইটা মেয়ে থাকলে দুইটা। মেয়েকে ভালো রাখতে হবে, মেয়েকে পর্দাপোষী রাখতে হবে। আপনি আজকে 5 জায়গায় সালাত পড়তেছেন, আপনি ইতিহাস জানেন যে একটা মেয়ে থাকলে একটা জান্নাত হবে। আপনি সালাত পড়তেছেন, হাজী সাহেব হজ করে যাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে সারা এলাকায় ঘুরছে বিনা পর্দায়, পর্দায় নাই। কিন্তু ওই মেয়ের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যাইতে হবে। আপনাকে মেয়েকে তো আপনি নিয়ন্ত্রণ আনতে পারতেছেন না। মেয়ে হইলে জান্নাত যাওয়া যাবে না, মেয়েকে পর্দা রাখতে হবে, তাকে 5 জায়গায় সালাত পড়াইতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। তো মেয়ে হলে জান্নাতে যা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু মেয়ে হলে আপনাকে অবশ্যই তাকে পর্দা রাখতে হবে। আজকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেকেই দেখা যায় যে মেয়েদের পোশাকটা এমন ভাবে পোশাক পরাচ্ছে, অন্য পর পুরুষ দেখলে সে কি করে তার পিছিয়ে লেগে যায়। এটা সে লাগবে না। ওই মেয়ে যত অপরাধ করবে, কুকর্ম করবে, প্রত্যেকটা অপরাধের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনি তো তাকে সুযোগ করায় দিচ্ছেন, আপনি তাকে এই সুযোগ সুবিধা দিচ্ছেন। আজকে দেখা যাচ্ছে অনেকেই রাস্তায় যখন চলে যায়, পিছিয়ে পিছিয়ে অনেক পুরুষ সে পিছিয়ে দৌড়ায়, অথচ এটা নিষেধ করা আছে, কারণ আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। আজকে দেখেন, সাপোজ একটা মহিলাকে সাদা, একটা মহিলাকে পুরা কালো বোরকা যদি পরিয়ে রাস্তা দিয়ে চলে, কোনো পর পুরুষ তার দিকে তাকাবে না, ভাববে হয় খালা হবে, না মা হবে, না নানি হবে, সে বুঝতে পারবে না। কিন্তু আজকে তো তার উল্টা সকল কিছু দেখা যাচ্ছে। এই দেখার জন্য তো আপনি তাকে সুযোগ করে দিলেন। আপনি যতই হাজী সাহেব হন না কেন, যতই দানবীর হন না কেন, আপনাকে এই মেয়ে আপনাকে অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করায়, তারপর সেই মহিলা জাহান্নামে চলে যাবে। কিন্তু এত সোজা না। 5 জায়গায় সালাত পড়বেন না, জান্নাতে যাবেন, মসজিদে বসে বড় বড় তসবিহ টিপবেন, আর আপনি বলবেন যে আমি হাজী সাহেব, আমি অমুক সাহেব, দানবীর। এগুলো কোনোটাই কাজে আসবে না। মেয়েদেরকে, মা বোনদেরকে পর্দা নিষে রাখেন, সালাত পড়েন, হজ করেন, দান খয়রাত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। জান্নাত এত সোজা না, জান্নাত অত্যন্ত কঠিন জিনিস। যাই হোক, আরেকটি কথা, আপনারা 5 জায়গায় সালাত পড়ার চেষ্টা করেন। দেখেন, সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, একটু প্রস্তুতি গ্রহণ করেন। যেহেতু এই শাবান মাস সম্পর্কে আমি যদি আল্লাহ বাঁচে রাখা আগামী সপ্তাহে আলোচনা করবো বিস্তারিতভাবে। কিন্তু শাবান মাস যেহেতু আজকের থেকে শুরু, শাবান মাসে আসে, পবিত্র মাহে রমজান মাসে আসার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করার জন্য। এই প্রস্তুতি যদি আপনি গ্রহণ না করেন, তাহলে পবিত্র মাহে রমজানের রোজা রাখতে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না। কিন্তু আমরা তো একটা জানি যে পবিত্র ওই শাবান মাসে, যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় যেটা বলে উটি দেওয়ার চাঁদ, যেটাকে হালুয়ার উটি দেয়, সেই মাসটা, তাই না? এটি কিন্তু সকলে পরিচিত। কারণ এই মাসে তো একটা ওই সলাত একটু বেশি পড়ানো হয়। দেখেন, কেউ নামাজই পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, তারপরে বলে যে হুজুর নামাজ কবে, ওই যে সবে বরাতে যে নামাজ শুরু, নামাজ কবে, এরকম ভাবে অনেক কিন্তু বলা বলি করে। নামাজ আপনি সবসময় পড়েন, সবসময় পড়েন, ওই রাত উপলক্ষে কেন নামাজ পড়তে হবে? তারপর দেখেন জীবন রোজা করে না, যে পবিত্র মাহে রমজানের রোজা আসতেছে, এই রোজার খবরটা রাখে না। কিন্তু ওই যে একটা রোজা শাবান মাসে সবে বরাতে হালুয়া রুটি খাবে, ওই রোজাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। অথচ দেখেন হাদিসে আসছে, এই শাবান মাসটা আল্লাহর নবী পুরা মাসি রোজা রাখছেন, পুরা মাসি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি ভাবতেছেন যে আল্লাহ নবী মনে হয় আর রোজা আর সিয়াম ছাড়বেন না, এই পুরা মাস রোজা রাখবেন। আল্লাহ নবী যদি পুরা মাস রোজা রাখেই থাকে, তাহলে আমরা কেন 3টা বা 1টা রোজা রাখবো? আমরা পুরা মাসই করি। যেহেতু পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে, এটাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য ওই একদিন হালুয়া রুটি খায় আর একদিন সারা রাত 100 রাকাত সালাত পড়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ নবী যেটা করেন নাই, সেটা আমি আর আপনি যদি করি তাহলে এটা বিদআত হয়ে যাবে। কুল্লু বিদআতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। বিদআত যারা করবে তারা হবে জাহান্নামী। কিন্তু বিদআত আমরা করতে পারবো না। বিদআত আমি আর আপনি বুঝি বিদআত কি? বিদআত মানে নতুন কিছু আবিষ্কার করা। নতুন কিছু আবিষ্কার করা মানে আল্লাহ নবী যেটা করেন নাই সেটা যদি আমরা করি, তাহলে এটাই বিদআত হয়ে যাবে। আপনি সারা বছর 3টা করে সিয়াম রাখেন, সারা বছর আপনি 3টা করে রোজা রাখেন, তাহলে এই 3টার মধ্যে যে শবে বরাত 3টা চলে যায় তাহলে অপরাধ হবে না। আর শবে বরাতের উপলক্ষে যদি কেউ 3টা রোজা রাখে, তাহলে এটাই নামই বিদআত হয়ে যাবে, যেহেতু আল্লাহ নবী করেন নাই। এই যে কিছুদিন আগে মিরাজ চলে গেল, মেরাজ রাত্রে চলে গেল, তো মেরাজ হয়েছে ভালো কথা, হয়ে গেছে, এখানে করণের কি আছে? আর এখন তো করণের কিছু নাই। আপনি নেকির আশা একটা কিছু করবেন, আল্লাহ নবী যেটা করেন এটা আমরা কেন নেকির আশা কেন করব? অনেকে ভাবে যে রোজা রাখলে সিয়াম রাখলে সমস্যাটা কোথায়? সমস্যা কোথাও না। দেখেন আল্লাহ নবীর যুগে এক সাহাবী আসলেন, হুজুর আমি সারা বছর সিয়াম রাখবো। সারা বছর, 1 মাস না। আর এক ব্যক্তি আসলে যে আমি বিবাহ করবো না, সারা রাত্রিতে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো। এটা কি খারাপ কাজ? আর এক ব্যক্তি আসলে আমি সারা বছর কি করব? প্রত্যেক বছরই হজ পালন করব। এই খারাপ কাজ? বলেন দেখি, এটা কিন্তু খারাপ কাজ না। আল্লাহ নবী বললেন না, আমি রোজাও রাখি, রোজা ভাঙি, তাহাজ্জুদ পড়ি, রাত্রি তাহাজ্জুদ ছাড়াও থাকি। আল্লাহ নবী নিষেধ করলেন। আর আপনি ভাবছেন যে করলে তো নেকি হতেই পারে, হবেই নেকি, সব হবেই। কোরআন হাদিসটা মানুষের মন গড়া চলে না, মানুষের মন গড়া চলে না। যদি আপনার যুক্তিতে কোরআন হাদিস চলতো, দেখেন বিধান আসছে ওই শীতের সময় তো মানুষ মোজা পরে না, শীতের সময় কিন্তু পরে, অন্য সময় কিন্তু পরে না। ওই শীতের সময় যদি মোজা পরে থাকে, বিধান আছে যে মোজার উপরে ভাগে মাসা করতে হবে, মোজার উপরে ভাগে মাসা করতে হবে। আপনি যদি ভাবেন যে উপরে কেন, ময়লা ভরে পায়ের নিচে ভরে, তাহলে নিচেই তো পরিষ্কার করতে হবে, মাসা করতে হবে, তাই না? যুক্তি তো এটাই। তো আল্লাহ নবী বলছেন উপরে মাসা করতে পারে, আপনি ভাবছেন যে নিচে পড়ে। এই জন্য বিবেকে জ্ঞান বুদ্ধিতে কোনোদিন কোরআন হাদিস চলে না। কোরআন হাদিস যেটা আছে সেটি করতে হবে। যাই হোক, অনেক সময় চলে গেল। যদি আল্লাহ বেঁচে রাখে, শবে বরাত হালুয়া রুটি সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করবো, যদি আল্লাহ বেঁচে রাখে। যে কথাগুলো বললাম আমলে নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন।